প্রথমে গুগল ক্রোমে গিয়ে www.rrbapply.govern.in এ ক্লিক করবে এবং তারপর একটি পেজ খুলে যাবে যেখানে অ্যাপ্লাই বলে অপশনটি আছে। সেখানে তোমরা ক্লিক করলে দেখতে পাবে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অ্যান্ড অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। তোমাদের যারা প্রথমে অ্যাকাউন্ট ছিল অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল তাদের আর ক্রিয়েট করতে হবে না, কিন্তু নতুনদের ক্রিয়েট অ্যাকাউন্ট অর্থাৎ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে সম্পূর্ণ সেটা দিয়ে দিয়েছে। ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড an account for CEN or CEN technician or CEN RPF sub-inspector or constable are not required to register again. They should log in using the same username and password. অর্থাৎ তারা শুধুমাত্র লগ ইন করবে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে। নেক্সট তোমরা লগ ইন করলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশন দেখাবে যেখানে তোমাদের কান্ট্রি অফ ন্যাশনালিটি তোমাদের সিলেক্ট করতে হবে। তো কান্ট্রি অফ ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে তোমাদের ইন্ডিয়া, এবং এটি ইন্ডিয়া চুজ করার পর তোমরা আরেকটি অপশন দেখতে পারবে পার্সোনাল ইনফরমেশন, যেখানে তোমাদের মাধ্যমিকে তোমরা সার্টিফিকেটে যে নাম রয়েছে সেই নামটা এখানে লিখবে, ফুল নেম, তারপর তোমরা রিটাইপ ফুল নেম করবে, এবং তারপর যদি তোমরা কোনো নাম চেঞ্জ করে থাকো তাহলে তোমাদের গ্যাজেটেড অফিসারের ডকুমেন্ট দিতে হবে, এবং তারপর তোমাদের হ্যাভ ইউ চেঞ্জ ইউর নেম যদি তোমরা চেঞ্জ করে না থাকলে নো করবে। নেক্সট আছে ডেট অফ বার্থ দেবে, আবার রিটাইপ ডেট অফ বার্থ অর্থাৎ আবার তোমরা ডেট অফ বার্থটা লিখবে। নেক্সট আছে সিলেক্ট জেন্ডার সিলেক্ট করবে, আর সিলেক্ট জেন্ডার করার পর তোমাদের আবার রিটাইপ সিলেক্ট জেন্ডার করতে হবে। আর নেক্সট রয়েছে ফাদার্স নেম, তোমাদের বাবার নাম এখানে লিখতে হবে, আবার রিটাইপ ফাদার্স নেম লিখতে হবে। নেক্সট চলে যাব তোমাদের মায়ের নাম লিখবে এখানে, এবং রিটাইপ মাদার্স নেমের জায়গাও তোমরা এখানে মায়ের নাম লিখবে। নেক্সট আছে আধার ভেরিফিকেশন, তোমাদের যেখানে আধার ভেরিফিকেশন করতে হবে এখানে তোমরা তোমাদের আধার নাম্বারটা দিয়ে ভেরিফাইং ইউজিং আধার করবে, এবং ভেরিফাইং ইউজিং আধার করার পর তোমাদের একটা ওটিপি যাবে, সেই ওটিপি তোমাদের এখানে লিখতে হবে। যাদের আধার কার্ড নেই তারা আই ডু নট হ্যাভ আধার কার্ড এই অপশনে ক্লিক করবে, এবং তারা ভেরিফাই অপশন যেই আধার লেখা আছে ওই বক্সে টিক দেবে, এবং সেখানে তোমাদের ভ্যালিড প্রুফ অফ আইডি হিসেবে তোমরা ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দিয়ে ইস্যুইং অথরিটি, প্লেস অফ ইস্যু আর ডেট অফ ইস্যু দিয়ে তোমরা ফিল আপ করবে, এবং দেন কন্ট্যাক্ট ডিটেলসে তোমাদের ইমেল অ্যাড্রেসটি দেবে, এবং সেখানে তোমরা জেনারেট ইমেইলে একটা ওটিপি পাবে, সেই ওটিপিটা তোমরা লিখবে, তারপর মোবাইল নাম্বার দেবে, এবং নেক্সট তোমরা ক্রিয়েট পাসওয়ার্ড তোমাদের একটা পাসওয়ার্ড এখানে লিখতে হবে, এবং সেখানে সেম পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে, এবং শেষে এন্টার ক্যাপচা কোড দিতে হবে। এন্টার ক্যাপচা কোড দেওয়ার পর তোমরা প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে যাবে, তাহলে তোমাদের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে, এবং শেষে আধার ভেরিফিকেশন যেখানে তোমাদের বক্সে টিক দিতে হবে, এবং শেষে আই কনফার্ম বলে যেই ডিসক্লেমার রয়েছে সেখানে তোমাদের ক্লিক করতে হবে, এবং সেটা ক্লিক করার পর তোমাদের আরেকটি অপশন এসে যাবে, সেখানে যেটা রয়েছে সেটা হয়েছে ভেরিফাই। এই ভেরিফাইটা করলেই তোমাদের আধার ভেরিফিকেশন হয়ে যাবে। আর নেক্সট আমরা দেখে নেব যে নেক্সট রয়েছে এখানে আধার ভেরিফিকেশন হওয়ার পর তোমরা লিখতে পারবে যে ইউর আধার ভেরিফাইড সাকসেসফুলি, এবং তোমাদের একটা ফর্ম বেরিয়ে আসবে যেটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড মিনিস্ট্রির তরফ থেকে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, ফুল নেম থেকে শুরু করে ডেট অফ বার্থ, তোমরা সমস্ত কিছু চেক করে নেবে, তারপর সাবমিট করবে, এবং টিক চিহ্নেতে তোমরা টিক চিহ্ন দিয়ে সেভ ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ক্লিক করবে, আর এডিট করার থাকলে তোমরা এডিট করবে। তারপর একটা অপশন এসে যাবে যেখানে প্রসিড বলে দেখাবে, এবং তোমাদের এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ফর্ম তোমাদের পুরোটা এখানে দেখা যাবে। আর নেক্সট এখানে ইউজার ক্রিয়েটেড সাকসেসফুলি দেখিয়ে দেবে, এবং তারপর তোমাদের সাইন ইন টু ইউর অ্যাকাউন্ট তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আর ক্যাপচা কোড দিয়ে তোমাদের লগ ইন করতে হবে, এবং লগ ইন করার পর আরেকটি পেজ খুলে যাবে যেখানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে অনলাইন ফিল আপের ক্ষেত্রে, অনলি ওয়ান অ্যাপ্লিকেশন যেমন এখানে, এবং ল্যাঙ্গুয়েজের কী কী তোমরা ল্যাঙ্গুয়েজ পরীক্ষা দিতে পারবে সে সমস্ত ল্যাঙ্গুয়েজের সম্পর্কে বলে দেবে, এবং তোমরা ফ্রি পেমেন্ট অপশনের ওপরও এখানে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। আর এখানে SMS এর মাধ্যমে তোমাদের সমস্ত কিছু ডিটেলস পেয়ে যাবে, এবং শেষে অনলাইন অ্যাপ্লিকেশন যে রয়েছে সেখানে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা অপশন এসে যাবে আই এম নট কারেন্টলি ডিবাইড বাই, এখানে টিক করতে হবে, এবং শেষে নেক্সট বাটনে তোমরা ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করার পর তোমাদের একটি অপশন খুলে যাবে যেখানে অ্যাকাউন্ট ইজ ভেরিফাইড উইথ আধার কার্ড বলে একটা অপশন আসবে, এবং তারপর তোমাদের আদার ডিটেলস ফিল করতে হবে, যেমন এখানে এডুকেশন কোয়ালিফিকেশন, পার্সোনাল ডিটেলস, সমস্ত প্রেফারেন্স অ্যান্ড আপলোড প্রোফাইল ডকুমেন্ট সমস্ত কিছু এখানে অপশন আসবে, এবং তোমাদের পার্সোনাল ডিটেলস, ম্যারিটাল স্টেটাস, রিলিজিয়ন, মাদার টাং, তোমাদের যেটা রয়েছে চয়েস অফ ল্যাঙ্গুয়েজ ফর এক্সামিনেশন, তোমরা কি ল্যাঙ্গুয়েজ এক্সাম দেবে, তারপর তোমাদের
তোমাদের পার্মানেন্ট ভিজিবল আইডেন্টিফিকেশন মার্ক দুটো দিতে হবে, কমিউনিটি ডিটেলস দিতে হবে। কমিউনিটি ডিটেলসের মধ্যে তোমরা যারা ইউআর তারা ইউআর দেবে, এসসি থাকলে এসসি এসটি যা থাকবে তোমাদের ক্যাটাগরি সেটা তোমরা দেবে। এবং নেক্সট তোমাদের আছে প্রেজেন্ট অ্যাড্রেস, তোমাদের কোন স্টেটে তোমরা থাকো এখন। আর তোমাদের যেমন আমি ওয়েস্ট বেঙ্গল অপশন ক্লিক করেছি, আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে থাকি। তোমরা যদি আদার জায়গায় থাকো তাহলে আদার জায়গায়, ডিস্ট্রিক্ট তোমরা যেই ডিস্ট্রিক্টে থাকো সেটা দেবে, আর তার সাথে তোমরা অ্যাড্রেস দেবে। অ্যাড্রেস দেওয়ার পর তোমাদের ভিলেজ পিনকোড দেবে, এবং পার্মানেন্ট অ্যাড্রেস হিসেবে যদি তোমাদের ওই সেম অ্যাড্রেস থাকে তাহলে তোমরা ওই চিহ্নতে টিক চিহ্ন দিয়ে দেবে। এবং নেক্সট তোমাদের সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটন ক্লিক করার পর নেক্সট বাটনে ক্লিক করবে। নেক্সট বাটনে ক্লিক করলে আদার ডিটেলস দেখতে পাবে তোমরা। তারপর রয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ডিটেলস দিতে হবে। তোমরা যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তাহলে তোমাদের সিলেক্ট করতে হবে ইয়েস অর নো, এবং পার্সন উইথ ডিসাবিলিটি যদি থাকো তোমরা তাহলে সেখানে তোমাদের সিলেক্ট করতে হবে। আর এখানে ইকোনমিক্যালি ব্যাকগ্রাউন্ড ক্লাস যদি তোমরা থাকো তাহলে ইয়েস বা নো করতে হবে। আর এখানে তোমরা যদি আগে কোনো এমপ্লয়ি হয়ে থাকো ইন্ডিয়ান রেলওয়েজ তাহলে তোমাদের ইয়েস করতে হবে, আর যদি না হয়ে থাকো তাহলে নো করতে হবে। এবং তোমাদের কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলসও তোমাদের এখানে দিতে হবে। আর যেখানে আমি এখানে যেহেতু আমি কোনো ডিপার্টমেন্টে কাজ করছি না তাই নট অ্যাপ্লিকেবল লিখেছি। ডিটেলস অফ কোর্স কমপ্লিটেড অ্যাক্ট, তোমরা অ্যাপ্রেন্টিস কোনো কোর্স করেছো কিনা তাহলে সিলেক্ট করতে হবে। শেষে তোমাদের ব্যাংক ডিটেলস দিতে হবে রিফান্ডের জন্য। তাহলে এখানে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার, এবং তোমাদের 3বার এখানে অ্যাকাউন্ট নাম্বার আর অ্যাকাউন্ট হোল্ডার নাম্বার দিতে হবে, আর আইএফএসসি কোড নাম্বার দিতে হবে। দেন তোমরা কনফার্ম করবে। কনফার্ম করার পর তোমাদের ব্যাংক অ্যাড্রেসের সমস্ত কিছু ডিটেলস দেখিয়ে দেবে, এবং তোমরা সেভ বাটনে ক্লিক করবে। এবং তারপর তোমাদের ইসেনশিয়াল কোয়ালিফিকেশন এসে যাবে, যেখানে তোমার এডুকেশন কোয়ালিফিকেশন চাইবে। তোমাদের যেমন যারা মাধ্যমিক পাস করেছো, কোন স্টেটে পাস করেছো, আর কোন ডিস্ট্রিক্ট আর কোন বোর্ড ছিল তোমাদের মাধ্যমিক পরীক্ষার টাইমে, সেই বোর্ড, ডিস্ট্রিক্ট আর স্টেট দেবে, আর ইয়ার অফ পাসিং দেবে, এবং রোল নাম্বার দেবে তোমরা। আর যদি তোমরা আরও কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা অ্যাড কোয়ালিফিকেশান করবে, যেখানে তোমরা এইচএস গ্র্যাজুয়েশন পাস করে থাকলে অ্যাড করতে থাকবে, এবং শেষে তোমরা ইয়োর এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ডিটেলস সাকসেসফুলি আপলোড করে দেবেন। আর তারপর ম্যাট্রিকুলেশনের রোল নাম্বার হিসেবে তোমাদের সমস্ত ডিটেলস এখানে দেখিয়ে দেবে, এবং তারপর নেক্সট করবে। নেক্সট করার পর তোমাদের এসে যাবে সেটা হলো আপলোড ইয়োর স্ক্যান ফটো। এখানে সিগনেচার আপলোড করতে হবে, তাহলে তোমাদের ফটো আর সিগনেচার আপলোড করে দিয়ে তবে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ হতে হবে, এবং আর সিগনেচার তবে পাসপোর্ট সাইজের এখানে বলে দিয়েছে 30 KB to 70 KB যেটা সিগনেচারে রয়েছে। আর অ্যাপ্লিকেন্ট সিগনেচার এখানে ডিটেলস দিয়ে দিয়েছে, যেটা রয়েছে প্রথমে স্পেসিফিক এখানে ফটোগ্রাফের যে সাইন্স ব্যাকগ্রাউন্ড দিয়েছে, যেটা রয়েছে 35mm to 45mm 320 to 240 পিক্সেলের মধ্যে। আর সিগনেচারে দিয়ে দিয়েছে 50mm into 20mm ব্ল্যাক অ্যান্ড ব্লু কালিতে লিখতে হবে, আর জেপিজি সাইজের হবে, এবং এখানে ডাইমেনশন দিয়ে দিয়েছে। আর নেক্সট তোমরা সেভ করবে। সেভ করার পর নেক্সট করবে। নেক্সট করলেই তোমাদের ফটো আপলোড হয়ে যাবে, এবং নেক্সট একটা পেজ খুলে যাবে যেখানে তোমাদের টিক দিতে হবে, এবং তোমাদের নিচেদের যেখানে থাকো সেখানে অ্যাড্রেসটা দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর তোমাদের আরেকটি পেজ খুলে যাবে, যেখানে তোমরা একটি অ্যাপ্লিক্যান্ট উইল নট বি এবল টু মেক এনি কারেকশন, তোমাদের যে কারেকশন করবে না সেইটা ডিটেলস দিয়ে দেবে। তাই সাবমিট যদি তোমরা একবার করে ফেলো তাহলে তোমাদের কোনো চেঞ্জ করার থাকলে কিন্তু তোমরা কোনো লেখালেখি চেঞ্জ করতে পারবে না, সেটা এখানে জানিয়ে দিয়েছে। তারপর তোমাদের একটা ফি পেমেন্টে যেটা পেমেন্ট ডিটেলস চলে আসবে, সেখানে তোমাদের ফি পে করতে হবে, এবং আই অ্যাগ্রি টার্মস উইথ কন্ডিশনস দিয়ে প্রসিড করতে হবে। এই ভিডিওটি তোমাদের পরিচিতদের কাছে অবশ্যই শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। হ্যাঁ, তবে তোমরা ফি পেমেন্ট অনলাইনের মাধ্যমে করতে পারবে।